নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, এত পজিটিভ এনার্জি দেওয়ার জন্য। প্লিজ পাশে থেকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যা যা সমস্যা আছে সেগুলো থেকে যেন নিশ্চয়ই একটা বেরিয়ে আসার পথ পাও। তো চলো, একটা জেনারেল রিডিং গাইডেন্স হিসেবে নেবে। খোলা মন নিয়ে দেখো। নিজের সাথে, পার্টনারের সাথে এবং সম্পর্কের সাথে যতটা যতটা মিলবে সেখান থেকে ততটুকু নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। বাদ বাকি রইলো নিজেদের পজিটিভ থাকা। অতি অবশ্যই পজিটিভ থাকো, পজিটিভ ভাবেই পার্টনারের সঙ্গে যুক্ত হও। যত এখানে পজিটিভিটি থাকবে একই রিডিংটা তোমাদের দিতে পারবো। নাহলে কিছু না কিছু ভাবে ব্লক সৃষ্টি হয়ে যায়, যেটা আমরা দেখতে পাই না কিন্তু হয়ে যায়। তো প্লিজ পার্টনারের সঙ্গে পজিটিভ ভাবে যুক্ত হও, কোনো নেগেটিভিটি মনে রেখো না। আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এটা থেকে 4টে কার্ড নেবো, একটা ব্লেসিং কার্ড নেবো, একটু চার্ম নিয়ে নেবো। আমার প্রশ্ন, যে কেন তার কথা তোমার বারবার মনে পড়ে। চলো দেখে নি যে তোমার কেন তার কথা মনে পড়ে বারবার। তোমার মনে কেন তার কথাই আসে বারবার। সারাদিন তুমি যার কথা ভাবছো, সারাক্ষণ যার কথা ভাবছো, কেন ভাবছো সেটা কারণ কেন তোমার মনে আসছে। চলো দেখে নি। এ থেকে বুঝে যাবো যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকে। এই যে তুমি ভাবছো তার জন্য, সে কেমন ভাবনা চিন্তা দিয়ে তোমার সঙ্গে কানেক্ট হচ্ছে, বা কেনই বা তোমরা কানেক্ট হতো। চলো দেখি। চলো প্লিজ পজিটিভ থাকো। দেখে নেবো যে বারবার তুমি, তোমার মনে তার কথাই ভাসে কেন, সে কি ভাবছে। আমি এখানে তার এনার্জিটাই দেখবো। তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছে, কাজে কিছু এনার্জি তোমাদের সাথে তো নিশ্চয়ই মিলবে। কিন্তু আমি দেখবো যে তুমি তার কথা বারবার কেন মনে করছো, কেন বারবার তার কথা তোমার মনে পড়ছে। আর এখান থেকে দেখে নেবো তার কি এনার্জি হয়ে বসে আছে। চলো প্লিজ পজিটিভ থাকো। বারবার কেন তার কথাই মনে পড়ে তোমার। বারবার কেন তার কথা মনে পড়ে তোমার। আচ্ছা, এখানে বারবার তুমি তার কথা মনে করছো কেন? আমার প্রশ্ন সেটাই ছিল। কেননা সেও তোমার কথা কোথাও ভাবছে। আর শুধু তাই নয়, এখানে দেখো তোমাদের কোনো সোল কানেকশন আছে, ঠিক আছে? এখানে তোমরা কিছু পারপাসে এসছো। এটা সবার জন্য হয়তো বা হবে না, হওয়ার সম্ভব নয়। দেখো, যেহেতু ফার্স্ট কার্ড, আজকে হয়তো এরমই কিছু এনার্জি পাবো আমি, যারা কোনো ভালো কানেকশনে আছে। কারণ না, তোমরা একটুখানি অ্যাঞ্জেল নাম্বার 11টা দেখে নিও। এখানে আজকে যারা দেখছো অন্তত 5%, যেহেতু টুইন্স ভীষণ রেয়ার, তো আমি এখানে 5% বলছি, সেটাও হয়তো বেশি বলা হচ্ছে, কিন্তু 5% আছো যারা টুইন ফ্লেম জার্নিতে আছো। তাই জন্য তারা ভীষণভাবে কানেক্টেড ফিল করো, কারণ টুইন ফ্লেম তো কানেক্টেড হবেই, কারণ একই ফ্লেমের দুটো ভাগ বলা হয়। অবশ্যই সে কানেক্টেড থাকবে। আর বাদ বাকি যারা সোলমেট কানেকশনে আছো, তারাও কিন্তু খুব ডিপ কানেকশনে আছো বলে বারবার তুমি তার সঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছ। আর সেটা একতরফা কিন্তু নয়, সেও তোমার সঙ্গে কানেক্টেড আছে বলে তুমি বারবার কানেক্ট হচ্ছ। তো এখানে দেখো, তোমরা কেউ আছো স্টার সিডস। স্টার সিডসদের জীবন কিন্তু একটুখানি কষ্টেরই হয়, ঠিক আছে? তারা সবার জন্য করে, কিন্তু তাদের জন্য করার কেউ থাকে না। তারা সবার সবার কথা যেরকম ভাবে ভাবে, তাদের কথা কিন্তু সেরকম ভাবে ভাবে না। তারা যে অনেক কিছু করার পরেও যে খুব একটা সেখান থেকে কোনো নাম পায় বা অ্যাপ্রিসিয়েট করে তাদের, সেরকমও কিন্তু হয় না। অনেক দায়িত্ব নিয়ে কাজ করে বলে এরা, এদের ঘাড়ে অনেক দায়িত্ব চলে আসে। এই দায়িত্বগুলো দেওয়ার পর কেউ কেউ হয়তো মনে করে যে ঠিক আছে, এগুলো তো ওর করে ফেলারই কথা ছিল, এরকম কোনো ব্যাপার না। তো এখান থেকে দেখো প্রচুর এখানে যেটা করে সে তোমরা মন দিয়ে করো, যেটা করো 100% ইনভেস্ট করো।
এবং তোমরা তোমাদের এখানে কেউ আছো, পাস্ট লাইফ কানেকশন থেকে তোমরা একসঙ্গে আছো। আর তোমরা যেহেতু একটা কোনো সোল কানেকশনে তো আছো, তার জন্য তুমি ভীষণভাবে তার কথা মনে করো। তুমি যেরকম তার কথা মনে করো, সেও কিন্তু তোমার কথাই মনে করছে। তো তোমরা এখানে ভীষণভাবে কানেক্টেড, ঠিক আছে। এখানে 11 এর নাম্বার, মাস্টার নাম্বার, ভীষণ ভালো নাম্বার। তোমরা দেখে নিও, সারাদিনের গাইডেন্স হিসেবে সেটাকে কাজে লাগাতে পারো, বা তোমাদের সম্পর্কে গাইডেন্স হিসেবে তোমরা কাজে নিতে পারো। কারণ এই নাম্বার গুলো হচ্ছে প্রকৃতির নাম্বার, প্রকৃতি আমাদের দেখায়, আমাদের দেয়। তো প্রকৃতি আমাদের মা, সবসময় আমাদের ভালোভাবেই গাইড করবে। তোমরা এগুলোকে ফলো করতে পারো। তবে এখানে তুমি যার কথা কন্টিনিউ ভাবছো, তার মাথাতেও কিন্তু তুমি আছো। সেও তোমার কথা ভাবে, কেননা কোথাও সে তোমাকে নিজের মতন দেখে। হয়তো বা তোমরা দুজনেই স্টার সিডস টাইপের হতে পারে। স্টার সিডস এটাই হয় যে আহ তাদের জীবনে অনেক দুঃখ থাকে, অনেক না পাওয়ার বেদনা থাকে, অন্যদের থেকে অনেকটা আলাদা হয়, ঠিক আছে। অন্যরা যেটা সহজে পায়, তাকে সেটা অনেক কষ্ট করতে হয়। অনেক সময় কষ্ট করেও হয়তো সেটা তার মানে পাওয়া হয় না। কিন্তু এই মানুষগুলো কিন্তু খুব সৎ হয়, পরিষ্কার মনের হয়, খুব ভালো বন্ধু হতে পারে, খুব ভালো পার্টনারও হতে পারে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে, অনেক কিছু কম্প্রোমাইজ করে, অনেক কিছু মেনে নেয়। আর এরা মেনে নেয় বলেই এদেরকে মানিয়ে নিতেই হয়, ঠিক আছে। তো অতি অবশ্যই দেখো, এখানে কেউ এরকম আছো যার পিওর সোল, আর একটা সোলকে মনে করছে। তার মানে তোমরা যখন মনে করো একে অপরকে, খুব ডিপলি মনে করো। তুমি যার কথা, সরি, তুমি যার কথা নয়, কেন সে সবসময় তোমার মনে পড়ছে? তোমার কেনই বা তার কথা সবসময় মনে পড়ছে? চল দেখি। এখানে তোমরা দুজনেই দুজনের জন্য ভালো কিছু ভাবছো, ঠিক আছে। একটা জিনিস দেখো, তোমরা একে অপরকে কমপ্লিট করো, আর তোমরা খুব পজিটিভ ভাবতে পারো। আর তোমরা কোথাও একটা জানো যে তোমাদের ইউনিয়নটা হবে, কেননা সবকিছু তোমরা একটা ভাবো যে প্ল্যান মাফিক কি হচ্ছে, মানে ঈশ্বরের তরফ থেকে বলো বা অ্যাঞ্জেলদের তরফ থেকে বলো, এটা তোমাদের হওয়ার ছিল, তোমরা সেটাই ভাবো। আর এখানে অ্যাঞ্জেল নাম্বার 1 2 3, এটাও একটু দেখে নেবে। কদিন আগে এই নাম্বারটা এসেছিল, তো এই নাম্বারটা হয়তো এনার্জিটা এখনো আছে। 1 2 3 এই নাম্বারটা একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার হিসেবে খুব ভালো মানে, এবং এটা গাইডেন্স হিসেবেও তোমরা নিতে পারো। আর তোমরা যদি চারপাশে কোনো নাম্বার কন্টিনিউ মানে দেখো, বা কোনো ড্রিম দেখছো, বা কোনো এমন কিছু সাইন সিম্বল দেখছো যেগুলো বারবার হচ্ছে, ঠিক আছে, রিপিট হচ্ছে, তো সেগুলোর দিকে প্লিজ একটু অ্যাটেনশন দাও। এরকম নয় যে আহ সেগুলোকে অ্যাভয়েড করে যেও না, সেগুলো তোমাদের কিছু না কিছু বলতে চাইছে, ঠিক আছে। এবার তোমরা যারা এরকম কিছু প্রোগ্রাম দেখো, সে যারই দেখো না কেন, আমার দেখো বা অন্য যারা করছেন তাদের দেখো, যারই দেখো না কেন, তোমরা তার মানে কিছু গাইডেন্স পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমরা একটু চেষ্টা করো সেগুলোকে গাইডেন্স হিসেবেই নেবার। কেন সবসময় জানবে যে প্রকৃতি বলো, ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, যে যে গাইডেন্স গুলো দেয় না, সেগুলো ঠিক কাজে লাগবে বলেই দেয়। আর কিভাবে কাজে লাগবে সেরকম হয়তো বলা যায় না, কিন্তু কারো না কারো কিছু ভাবে কাজে লেগে যায়। তো এইগুলোতে তোমরা প্লিজ একটু মন দাও। যারা দেখছো তারা বিশ্বাস করো বলেই বলছি। আর এখানে তোমার পার্টনার কিন্তু তুমি খুব পজিটিভ ভাবে যার কথা চিন্তা করছো, সেও কিন্তু খুব পজিটিভ ভাবে তোমার কথা চিন্তা করছে। কেননা কোথাও একটা, কারুর একটা মনে হয়, নয় তোমার নয়তো তার, যে তোমাদের এই কানেকশনটা হওয়ারই ছিল, তোমাদের ইউনিয়নটাও হবেই, এটা তো আগে থেকেই ঠিক হয়ে আছে, ঠিক আছে। দুটো পাখি কিন্তু একে অপরের দিকে আছে, দুটো পাখির মুখে দুটো কুটোর মতো আছে, তার সঙ্গে দুটো ছোট ছোট লাভ সিম্বল আছে, সেগুলো একত্রে হলে একটা সিম্বল তৈরি হবে। তো অতি অবশ্যই তোমরা জানো যে তোমাদের এখানে কানেকশনটা হওয়ারই ছিল। কেন বারবার তার কথা তোমার মনে আসছে? প্লিজ জানতে হেল্প করো। কিছু তো কারণ আছে, তবেই না তার কথা বারবার মনে পড়ছে, এটাই তার কারণ। তোমাদের সেপারেশনে আছো, হয়তো ছুটিতে কিছু সমস্যা হয়েছে তোমাদের, কিন্তু দেখো এখানে তোমরা 50-তে কিন্তু ভীষণ ভাবে তোমরা কানেক্টেড, ঠিক আছে। তোমাদের গন্তব্যটা যে খুব একটা সহজ তা কিন্তু না। গন্তব্যতে যাওয়ার আগে যে পথটা, এই পথে প্রচুর কিছু সমস্যা আছে, ঠিক আছে। ইলিউশন আছে, ফিয়ার কাজ করছে,
তারপরে থার্ড পার্টি আছে, এখানে ম্যানিপুলেশন আছে, অনেক কিছু আছে। কিছু সিচুয়েশন ক্রিয়েট করা হতে পারে, কিছু সিচুয়েশন ক্রিয়েট করা হচ্ছে, এবং এখানে থার্ড পার্টি হয়তো কিছু রোল প্লে তো করেই দিচ্ছে, ঠিক আছে। এখানে থার্ড পার্টি আছে, এখানে দেখো তিনটে প্রজাপতি, তিনটে খরগোশ, তিনটে মানে বুঝতে পারছো একটা জোড়া একটা এক্সট্রা। তো অবশ্যই কারোর তরফ থেকে আছে, নয় তোমার তরফ থেকে, নয় তোমার পার্টনারের তরফ থেকে। কিন্তু যেটা পজিটিভ এর মধ্যে, যেটা ভাইব্রেশন বলবো বা মেসেজ বলবো, সেটা হচ্ছে মধ্যিখানে একটা করে গ্যাপ আছে। তার মানে তোমরা বাউন্ডারি দিয়ে রেখেছো, অলরেডি তোমরা বাউন্ডারি দিয়েছো। যার তরফ থেকে থার্ড পার্টি আছে সেই মানুষটা কিন্তু বাউন্ডারি দিয়েছে, সে কিন্তু থার্ড পার্টিকে নিয়ে চলতে চাইছে না, বা সে কিন্তু থার্ড পার্টির সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করছে না, সে তোমার সঙ্গেই কন্টিনিউ করতে চাইছে। যেহেতু 50টা একরকম আর 3Dটা একরকম, সেখানে 3D পথটা তোমরা যেহেতু যাচ্ছ, অনেক কিছু ফেস করতে করতে যাচ্ছ, কিন্তু যখন তোমরা 50তে এক হচ্ছে তখন তোমরা দিব্যি ভালো আছো। 50তে হচ্ছে কি মনের সঙ্গে মনের কানেকশন, ঠিক আছে। সেখানে তোমাদের কানেকশনটা একদম একুরেট পিওর কানেকশন, কোনো রকম কোনো কিছু খারাপ নেই। সমস্যা হচ্ছে 3Dতে, যেখানে দেখতে পাচ্ছ সেখানে এত ঝগড়াঝাটি হেনা টানা এত কিছু হচ্ছে। কেন হচ্ছে? তোমাদের সঙ্গে সঙ্গে আরো যে কিছু মানুষ আছে তাদের এনার্জি আছে, সেখানে কিছু ব্যাড ভাইব্রেশন আছে, তার জন্য হচ্ছে। কিন্তু এই যে তোমরা এখানে বাউন্ডারি দিয়েছো, এটা কিন্তু খুব ভালো। এখানে দেখো দুটো প্রজাপতি কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে গেছে আলোর কাছে, একটা কিন্তু আটকে আছে। কোথায় আটকেছে? ডিভাইন টাইমিং। তার মানে তোমরা তোমাদের মতন এগো, বারবার পেছন ফিরে দেখো না, তখন তো তোমরা স্লো হয়ে যাবে গতিটা। তোমরা তোমাদের মতন এগিয়ে যাও, যে আটকানোর যেখানে সে সেখানে আটকে যাবে, সে সেই অবধি যাবে আর যাবে না, ঠিক আছে। আর এখানে দেখো তিনটে খরগোশ, একটা দুটো আছে, একটা ছোট্ট জায়গায় একটা আছে। হ্যাঁ, সে ওয়াচ করছে দুজনকে কিন্তু যেতে পারছে না। তার মানে তোমরা কেউ এখানে আছো যারা কোনো পাস্ট কানেকশনের সঙ্গে অলরেডি তোমরা এখানে কোনো না কোনো কিছু ভাবে বাউন্ডারি ক্রিয়েট করে দিয়েছো, যেটা তোমাদের বারবার ডিস্টার্ব করছিল, সেটাকে তোমরা বাদ দিয়েছো। আচ্ছা, এখানে দেখো তোমাদের যে ব্লক আছে, যে ব্লক গুলো তোমাদের আছে, সেগুলো তোমরা ক্লিয়ার করে ফেলতে চাইছো, ঠিক আছে, এবং ক্লিয়ার করে ফেলবেও। কারণ এখানে তোমাদের দুজনেই চাইছো কি সম্পর্কে ডেভেলপমেন্ট, সম্পর্কে একটু স্টেবিলিটি, কিছু না কিছু ভালো হোক, ঠিক আছে। কোনো মেসেজ আদান প্রদান, কোনো কোথাও ঘুরতে যাওয়া, দেখা করতে যাওয়া, এগুলো তোমার দুজনের মনেই, বলছি দুজনের মনেই হচ্ছে। সেখান থেকে তোমরা কি চাইছো যে আগে ব্লক গুলো ক্লিয়ার করা দরকার, ব্লক থাকলে কি করে হবে। তো সেখানে দেখো তোমাদের দরকার হচ্ছে হিলিং এর দরকার, দরকার হচ্ছে সাপোর্টের দরকার, এবং সেগুলো তোমরা করছো তোমাদের মতো, তাই জন্যই কন্টিনিউ তোমার বারবার তার কথা মনে পড়ছে। তার তো কারণ আছে, কারণ হচ্ছে এটাই, সেও তোমার সঙ্গে কানেক্টেড, সেও তোমার কথা মনে করছে, এবং তুমি যতটা পজিটিভ ভাবে মনে করছো সেও ততটা মনে করছে। তুমি যতটা ব্লক নিয়ে চিন্তিত সেও ততটাই ব্লক নিয়ে চিন্তিত, তার জন্য তোমরা একে অপরকে মনে করছো। চলো আরো চারটে কার্ড থেকে দেখে নিই যে বারবার কেন তার কথা তোমার মনে আসছে। কেন বারবার শুধু তার কথাই মনে পড়ছে, কারণ কি? চলো দেখে নিই। তোমরা একে অপরের জীবনে যখন এসছো, একটা লাইটের কাজ করেছো, ঠিক আছে, একটা আলোর মধ্যে এসছো। উদিত সূর্য তো নতুন, তোমরা দিন দেখেছো, নতুন কিছু আশা করেছো, একে অপরের সঙ্গে অনেক কিছু ভেবেছো।
তার ফলে কি হয়েছে, তোমরা অনেকটা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকতে পেরেছো, কানেকশনটাকে ফিল করেছো, এবং এখানে তোমাদের কোথাও একটা অন্ধকার দূর করতে তোমরা একে অপরকে সাহায্য করেছো, অ্যাভেন্ডেন্স এনেছো। ঠিক আছে, জীবনে তুমি তার এনেছো, সেও তোমার এনেছো। তুমি তার জীবনে আসার পর তার কিছু কাজের জায়গা পরিবর্তন হতে পারে, বা তার হয়তো কিছু না কিছু ভাবে পরিবর্তন কোনো দিকে হতে পারে, নয় ব্যক্তিত্বে, নয়তো অর্থনৈতিক দিকে, নয়তো সম্পর্কের দিকে ভালো কিছু পরিবর্তন হতে পারে, তোমারও হতে পারে। তার মানে কি, তোমরা এখানে একে অপরকে কোথাও না কোথাও ভাবে সাপোর্ট করে দিয়েছো, হিল করেছো। তোমার এনার্জি তাকে অনেকটা এগোতে সাহায্য করেছে, তার এনার্জি তোমাকে অনেকটা এগোতে সাহায্য করেছে। এই বলছিলাম না যে অনেকে স্টার সিড যাচ্ছ, সেটা দেখছো। তো হতেই পারে তোমরা এখানে দুজনেই হয়তো স্টার সিড, বা হয়তো কেউ একজন, কিন্তু তুমি যার কথা কন্টিনিউ তোমার বারবার মনে আসছে, কারণটাই যে এই ব্যক্তি কিন্তু তোমাকে মনে করছে, তাই জন্যই তোমার তার কথা বারবার মনে আসছে। তুমি তার উইশ, সে তোমার কন্টিনিউ চিন্তা করছে, এই সম্পর্কটাকে নিয়ে ভাবছে, দেখছে, অভিজ্ঞতার সঞ্চয় করেছে, সেগুলোকেও আরো দেখছে, আরো কি করে সেটা কি করে ভালো করা যায় সেটাও ভাবছে। ঠিক একই রিফ্লেকশন তোমার মধ্যেও হচ্ছে। এখানে তোমরা কোথাও ডেফিনেটলি কেউ তো আছো, সেটা কার্ডও বলে দিয়েছে, যারা খুব সোল কানেকশনে আছো, আর কেউ আছো যারা যে কানেকশনে থাকো না কেন ডিপ কানেকশনে আছো। তার জন্য কি হচ্ছে, তোমরা রিফ্লেকশন তোমাদের রিফ্লেক্ট করে ফেলছো। ঠিক আছে, তুমিও তার উইশ, তো সেও তোমার উইশ, তুমি তার জন্য ভালো ভাবছো, তো সেও তোমার জন্য ভালো ভাবছে। তুমি এই সম্পর্কটা এবার জানছো, বুঝছো কেন হচ্ছে, কি জন্য হয়েছে, কেন এখন এলো, বা এরম এরম হচ্ছে কেন, সেও ঠিক একই ভাবছে। মানে তুমি যেগুলো করছো, যে তোমার সোল পার্টনার, তোমার সোল হাফ যেটা করছে সেটা হাফ করছে। এটা খুব স্বাভাবিক। এই জন্যই সবসময় যারা, আমি একটা কথা বারবার বলি, যে যারা টুইন্সে আসো বিশেষ করে, তারা প্লিজ নেগেটিভ ভেবো না। নেগেটিভ আমি ভাবছি, ও জানছে কি করে, টুইন্সের এই প্রশ্নটাই বেকার। তুমি ভাবছো মানে সেও ভাবছে, সে ভাবছে মানে তুমি ভাবছো। আর যারা খুব এখানে ধরে না টুইন্সে নেই, যারা সোল কানেকশনে আছো, যারা নিজেদের সোলমেটের সঙ্গে ডিল করছো, তারা যদি খুব ভাইব্রেশন দিয়ে যুক্ত হও, তারাও কিন্তু এটাই আদান প্রদান করে ফেলবে। এতটা না হলেও বেশ কিছুটা হয়ে যাবে। তো প্লিজ পজিটিভ ভাবো, যেটা দরকার সম্পর্ককে বাঁচাতে গেলে পজিটিভ ভাবো। যারা এই সম্পর্কটাকে জড়ো, ঠিক আছে এটা আমার টাইম পাস, কোনো ব্যাপার না, রইলো রইলো, গেল গেল, বা হয়তো এখন কিছু নেই হাতে, চলো আমি এই সম্পর্কটা ইনভেস্ট করছি, আমি এরকম তো এনার্জি পাচ্ছি না, তাহলে বলতাম যে ঠিক আছে, সেই সম্পর্কে অত ডেপথ নেই, যেহেতু অনেক কিছু নাই করতে পারে। এখানে যে সম্পর্ক নিয়ে আমি আজকে কথা বলছি, সেটা কিন্তু যথেষ্ট ডেপথ আছে। তাই জন্য বারবার তোমরা একে অপরের রিফ্লেক্ট করে ফেলছো, একে অপরের রিফ্লেকশনটা হয়ে গেছে, তোমাদের রিফ্লেকশনটা। ব্যালেন্স, তোমরা একে অপরের জীবনে ব্যালেন্স এনেছো। ঠিক আছে, যে ব্যালেন্সটা তোমাদের হয়তো কোনো সময় কম ছিল, সেখানে তোমরা ব্যালেন্সটা এনেছো। এবং তোমরা কোথাও একটা নিজেদেরকে, তুমি তাকে স্টেবিলিটি দিয়ে, সে তোমার স্টেবিলিটি দিয়েছে। এই যে তোমাদের একটা ভালো আদান প্রদান হয়েছে, সেখান থেকে তোমাদের রিলেশনশিপটা অনেকটা স্ট্রং হয়েছে। তো এতে অবশ্যই তোমরা এই ব্যালেন্সটা তোমাদের সম্পর্কে প্রচন্ড দরকার। কেননা তুমিও জানো, সেও জানে, যে তোমাদের এই সম্পর্কটাতে হয়তো কিছু ব্যালেন্স হারিয়েছে, সেটাকে ঠিক করতে হবে এই সম্পর্কটাকে ঠিক করতে গেলে। এখানে কারোর আছে মাদারলি ভাইবস আছে, কেউ খুব যত্ন করে, ঠিক আছে, কেউ খুব সুন্দর করে কানেকশনটাকে গুছিয়ে রাখতে চায়। এখানে এরকম কেউ আছো, যে সত্যিকারেরই একে অপরের সঙ্গে কানেক্টেড থাকো বা কানেক্টেড থাকতে চাও। এখানে তোমাদের রিলেশনশিপটা মানে বন্ডিংটা খুব ভালো। ঠিক আছে, এখানে যারা দেখছো, তাদের বন্ডিংটা খুব ভালো একে অপরের সঙ্গে, বন্ডিংটা খুব ভালো, ব্যালেন্স করতে পারো তোমরা। তোমরা এই সম্পর্কে এসো,
অনেক কিছু দেখেছো, বুঝেছো, অভিজ্ঞতা সঞ্চয় করেছো, শিখেছো, অনেক কিছু অনেক কিছু তোমাদের এই সম্পর্কটা তোমাদেরকে দিয়েছে। এরকম নয় যে তোমরাই শুধু সম্পর্ককে দিয়েছো, সম্পর্কটাও তোমাদের অনেক কিছু দিয়েছে। এবং কোথাও একটা তোমরা ভীষণভাবে তাই জন্য একটা কানেকশন ফিল করো, সম্পর্কটা তোমাদের কাছে সত্যিই দামি। এখানে তোমরা কন্টিনিউ ভেবে চলেছো যে কিভাবে আরো কিছু ভালো করা যায়। আর এই ভাবনাটা আবারও বলবো দুতরফার, তাই জন্যই সম্পর্কটা টিকে আছে। তোমাদের মধ্যে সম্পর্কের মধ্যে ব্যালেন্স আছে, তোমাদের সম্পর্কের মধ্যে একে অপরের সঙ্গে তোমরা ভীষণভাবে কানেকশন যেহেতু ফিল করো, কানেক্টেড যেহেতু থাকো, তো তোমরা এই সম্পর্ক থেকে আরো কিছু জানতে চাইছো, আরো কিছু বুঝতে চাইছো, কারণ তোমাদের সম্পর্কটা প্রতি মুহূর্তে তোমাদের কিছু শেখায়, যেটা তোমাদের জীবনে কাজে আসে, যেগুলো তোমাদের প্রয়োজন, যেগুলো হয়তো এই আগে জানতে না, এখন জেনেছো। এই সম্পর্কতে আসার পরে তোমরাও হয়তো অনেক কিছু জানতে আগ্রহী হয়েছো, সেও হয়েছে, দুজনের কথাই বলছি, ঠিক আছে। এখানে প্যাশন আছে, এখানে ট্রু লাভ আছে, আর এখানে তোমাদের একে অপরকে তোমরা তোমাদের যা মনে হয় সেই ইমপ্রেশন পাওয়ার তোমরা প্লিজ এখানে অতি অবশ্যই কাজে লাগাও, গাট ফিলিংস কে কাজে লাগাও, কারণ যেহেতু এখানে সোল কানেকশন আছে, এগুলো ভীষণভাবে তোমাদের কাজে দেবে। তো সার্বিকভাবে যদি বলি যে তুমি সর্বক্ষণ কেন তার কথাই চিন্তা করছো, কেন সে তোমার কথা কন্টিনিউ, তুমি তার কথা চিন্তা করছো, তো প্রথমেই বলবো দেখো, তোমরা এখানে এমন কোনো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমরা পেয়েছো ডিভাইনলি গাইডেড কানেকশন, যে কানেকশনটা তোমাদের তোমাদের অনেক কিছু তোমাদের মধ্যে এক আছে, তোমাদের মনের মিল, তোমাদের কথাবার্তার মিল, তোমাদের ব্যক্তিত্বের মিল, তোমাদের আচরণের মিল, তোমাদের দুঃখেরও মিল, তোমাদের সুখেরও কিছু মিল, কিছু না কিছু তোমরা আছে, তোমাদের পছন্দ হয়তো একরকম। আর তোমরা এখানে অনেকেই হতে পারো যে দুজনেই স্টার সিডস, আবার এটাও হতে পারে একজন, ঠিক আছে। স্টার সিডস যদি সম্বন্ধে তোমরা জানতে চাও, তো প্লিজ গুগল সার্চ করো, এই সম্বন্ধে অনেকটা জানতে পারবে যদি কারো ইন্টারেস্ট থাকে। আচ্ছা, এখানে দেখো, তোমরা একে অপরের জীবনে কি এনেছো, অ্যাওয়ারনেস এনেছো, কেননা তুমি যে তার জন্য ভালো চিন্তা করছো, তুমি তার পরিস্থিতি বুঝতে পারছো, যে আমরা যখন যে যন্ত্রণাটা আমি নিজে ফেস করব, সেটা তো বুঝে গেলাম যে এটা এই তীব্রতাটা এরম হতে পারে। তাহলে ওই যন্ত্রণাটা যখন অন্য কেউ ফেস করবে, তখন আমি অন্তত এটুকু বুঝতে পারবো যে ডেপথটা কতটা হতে পারে। তো তোমরা যেহেতু একে অপরের দুঃখটা জানো, সুখটাও জানো, তোমরা এখানে যেহেতু একে অপরের জন্য কিছু খারাপ ভাবো না, তো সেও যেমন তোমার কথা ভাবছে, তুমি তার কথা ভাবছো, তুমি তার জীবনে কিছু না কিছু ভালো দিন এনেছো, সেও তোমার জীবনে এনেছে, এরম একতরফা কিছুই নয়। এখানে ডিভাইন তোমাদের বেঁচেছে একে অপরের জন্য, তুমিও পজিটিভ আছো, সেও পজিটিভ আছে, তুমিও জানো যে তোমার ইউনিয়ন হবে, সেও জানে তোমাদের ইউনিয়ন হবে। এখানে তুমিও হয়তো কিছু সাইন সিম্বল দেখছো, সেও দেখছে, তো এগুলো তোমাদের একটু চেষ্টা করো ম্যাচ করার। এখানে দেখো, তোমরা কিছু জানছো, বুঝছো, শিখছো, দেখছো, আর সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো, কারণ তোমাদের কাছে সম্পর্কটা দামি। এখানে থ্রিডি ইউনিশনতে কিছু আছে তোমাদের মধ্যে, হয়তো হয় কিছু ঝগড়াঝাঁটি, এটা সেটা হ্যানা ত্যানা হয়ে গিয়ে একটা সেপারেশন আসে, সেটা শুধুমাত্রই কিন্তু থ্রিডিতে। এই জন্য এরকম নয় তুমি বা সে অন্য কোনো সম্পর্কে যুক্ত হয়ে গেছো, না, এখানে কার্ড তো বলছে একদমই হওনি। তোমার শূন্যতা শূন্যই আছে, পূর্ণতা কোথা দিয়ে হয়নি, কারণ তুমি তাই কোথাও এখানে ডিভাইন কাউন্টার পার্ট। ডিভাইন কাউন্টার পার্ট কখনো অন্য কাউন্টার পার্টকে নিয়ে চলতে পারে না, ডিভাইন কাউন্টার পার্টে ডিভাইন কাউন্টার পার্টই লাগে। তার জন্য যারা টুইন্স হয়, তাদের যদি অন্য কোনো সোলমেটের সঙ্গে বিয়েও হয়ে যায়, বা কোনো কার্মিকের সঙ্গে রিলেশন হয়েও যায়, কিছু না কিছু কর্ম ক্লিয়ার করার জন্য, তো সেক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে হয়তো ডিভোর্স হতে পারে, কিছু ক্ষেত্রে হয়তো সাইলেন্ট ডিভোর্স হতে পারে, যেটা হয়তো কোর্ট কাছারিতে গেল না, কিন্তু কোথাও একটা অনুভূতি মৃত্যুতে একটা সম্পর্ক হয়ে রইলো নামে, কিন্তু যেখানে কোনো রকম কোনো কিছু অনুভূতির আদান প্রদান নেই, সবটাই বাধ্যতা, সমাজ, সন্তান, সবকিছু মানিয়ে গুছিয়ে। আর কিছু ক্ষেত্রে কি হয়, এখানে একটা সেপারেশন তো হয়, যেটা হয়তো বাইরে থেকে দেখা যায় না। এগুলো সবই থ্রিডি। যখন তুমি ফিফ দিতে যাবে, যদি সোল কানেকশন হয়, সেখানে তুমি কিন্তু সেই মানুষটার জন্য কখনো খারাপ ভাবতে পারবে না, সেই মানুষটাও তোমার জন্য খারাপ ভাবতে পারবে না, সেই মানুষটা একদিনের জন্য তোমার খারাপ চাইবে না, বা তোমার খারাপে সে একবারের জন্য তার মুখে হাসি আসবে না, তবে সেটা সোল কানেকশন, ঠিক আছে। নাহলে অনেক সময় দেখবে কানেকশনে থেকেও ওর হয়েছে, ঠিক হয়েছে, এই যে কথাটা বলা, কি করে ঠিক হবে, তুমি যাকে একসময় ভালোবেসেছো তার খারাপে কি করে বলা যাবে যে তা ঠিক হয়েছে। তো ঠিক এরকম কানেকশন হলে তবে সেটা সোল কানেকশন। এখানে দেখো, তোমরা ব্যালেন্স চাইছো একে অপরের সঙ্গে, আর তোমরা জানো যে তোমরা একে অপরের জীবনে ব্যালেন্স আসতে পারে এবং তোমরাই আনতে পারো, কেননা এখানে তোমরা ভীষণভাবে কানেক্টেড। এছাড়া এখানে তোমরা কোথাও এটাও ফিল করো যে এটা ডেভেলপমেন্ট আসবে, যদি কিছু সমস্যা হয়ে থাকে, সমস্যা তো তোমরা
ঠিকঠাক ভাবে ফেসও করবে এবং সেখান থেকে বেরিয়ে যাবে। কারণ এখানে দেখো এই কার্ড অলরেডি বলে দিয়েছে তোমরা থার্ড পার্টিকে বাউন্ডারি দিয়েছো, যেটা ভীষণ ভাবে দরকার। থার্ড পার্টি হয়তো ভাবছে আমি মন্দিখানে নিচে বেড়াচ্ছি, কিন্তু আলটিমেটলি তার কোনো জায়গা না তো তোমার কাছে আছে না তোমার পার্টনারের কাছে আছে। আর এখানে তোমরা এই সম্পর্ক সম্বন্ধে অনেক জানছো। ধরে নাও স্টারসিড কি বা টুইন ফ্লেমস কি বা হয়তো ফার্স্ট লাইফ কানেকশন কি, এগুলো তোমরা জানার আগ্রহ কোথা থেকে হয়? মন থেকেই তো হয়। তো কই আগে তো হয়নি, সেটাও মাঝে মাঝে মনে আসে। তার মানে কি সবের কিছু কারণ আছে, কিছু সময় আছে। তোমাদেরও কোনো সময় হয়তো কিছু খারাপ যাচ্ছে, একটা সময় আবার সেটা ঠিকও হয়ে যাবে। তোমরা যেটা করছো সেরকম ভাবেই করো, যেটা পজিটিভ ভাবছো সেটা পজিটিভ ভাবেই ভাবো, দেখবে সেখান থেকে কিছু না কিছু ভালো তোমরা নিশ্চয়ই পাবে। তো চলো দেখে নি গাইডেন্স বা বার্তা হিসেবে কি আসছে। একটু কার্ডগুলো একটু আলাদা করে নিলাম। তার মানে তুমি যার কথা সারাদিন ভাবছো, বারবার কেন তোমার মনে আসছে, কারণ সেও তোমার সঙ্গে কানেক্টেড, তাই জন্যই মনে আসছে। খুব শীঘ্রই তোমাদের অর্থনৈতিক কিছু সমস্যা থাকলে সমাধান হতে চলেছে, ঠিক আছে? কেউ কিছু ইনভেস্ট করতে চাইছো বা কেউ কিছু করতে চাইছো, কেউ কোনো ব্যবসা শুরু করতে চাইছো, কারোর কাজে হয়তো প্রমোশন আটকে আছে বা কাজে হয়তো কোনো ব্লকের সৃষ্টি হচ্ছে, সেগুলো সব আস্তে আস্তে কাটতে শুরু করবে। রইল তোমাদের সম্পর্কের কথা, অবশ্যই ব্যালেন্স আসবে। ব্যালেন্স আনার জন্য দুজনকে এফোর্ট দিতে হবে, যেমন দিচ্ছ সেরকম দাও, পজিটিভ থাকো, মায়ের সবসময় আশীর্বাদকে সঙ্গে রাখবে, দেখবে কিছু না কিছু নিশ্চয়ই পথ পেয়ে যাবে। মা বলে বললাম আমি, তোমরা যাকে বিশ্বাস করো তাকেই বলছি। যার সঙ্গে সবসময় নিজে খুব কানেক্ট করতে পারবে, সবসময় তাকে তার সঙ্গে কানেক্টেড থাকবে, সে যেই হোক না কেন। চলো এইটুকুই এলো। এটা দাও আমি একটা কথা বলে দিই। এই কার্ডটা এসছে, আমি বললাম তোমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। হঠাৎ করে এই পাথরটাও এসে, এটা সিট্রিন, ঠিক আছে? সিট্রিন সবসময় এটাকে, এই ক্রিস্টালটা ব্যবহার করা হয়েছে পয়সার জন্য। সিট্রিন খুব ভালো মানি অ্যাট্রাক্ট করে। তো সেক্ষেত্রে হঠাৎ করে সিট্রিনটাও চলে এলো, যেটা আমি কখনোই নিই না, এগুলো চার্ম হিসেবে, এগুলো আমি ইচ্ছে করে রাখি এনার্জির ব্যাপার বলে। কিন্তু যখন হাতে এলো একটা মেসেজ, নিশ্চয়ই তোমাদের কারোর জন্য আছে। তো এখানে কারোর হয়তো অর্থনৈতিক সমস্যার সমাধান হতে পারে। এখানে প্রচুর ইমোশন আছে তোমাদের, প্রচুর ইমোশন, ঠিক আছে? আর তোমার পার্টনারের কাছে তুমি সত্যি দামি, আর স্বাভাবিকভাবে কার্ড তাই বলে দিয়েছে তুমি সত্যি তোমার পার্টনারের কাছে দামি। তোমরা কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, গাট ফিলিংস ফলো করো, ইন্টুইশন পাওয়ার ফলো করো। যা সাইন সিম্বল পাচ্ছ প্লিজ ওগুলোকে অগ্রাহ্য করো না, কিছু না কিছু তোমাদের ডেফিনেটলি বলে দিয়ে যাবে। তোমরা যখন একা থাকো ভীষণভাবে তোমরা একে অপরের কথা ভাবো। এছাড়া তোমরা কন্টিনিউ তোমরা ভীষণভাবে কানেক্টেড ফিল করো, ঠিক আছে? ডিভাইনের তো আশীর্বাদ থাকবে, ডিভাইন গাইডেড কানেকশন আর ডিভাইনের আশীর্বাদ থাকবে না, এটা তো হতেই পারে না। এখানে দেখো অতি অবশ্যই তোমরা চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমরা একে অপরের প্রতি লয়াল। আর তাছাড়া তোমরা এখানে দেখো, তোমরা কেউ কারোর দিকে আসছো, মানে এগোতে চাইছো সম্পর্কটা নিয়ে। তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে বা তোমার দুজনকে সুন্দর দেখো। স্টেবিলিটি, স্টেবিলিটি চাইছো এবং স্টেবিলিটি আসছে। নাম্বার 8 একটু দেখে নিও, অ্যাঞ্জেল নাম্বার 8 দেখে নিও না, অ্যাঞ্জেল নাম্বার 11 দেখে নিও, আর অ্যাঞ্জেল নাম্বার 1 2 3 দেখে নিও। এগুলো সব তোমাদের গাইডেন্সে কাজ করবে, কিছু না কিছু গাইড তোমরা পাবেই ওখান থেকে, সেগুলোকে তোমরা কাজে লাগাতে পারো, সম্পর্কের জন্য বলো বা কিছু না কিছু ভাবে কাজে লাগাতে পারো। উদ্দেশ্য তো সবার একটাই থাকে, সব দিকে এগোনো, ভালো হওয়া। আর সেই দিকগুলো যদি একটু একটু করে হয়, তো সেটা আমারও ভালো লাগবে যে আমার রিডিং দেখার পর যদি তোমাদের একটুও কাজে লাগে বা একটু কিছু ভালো হয়, সত্যি সেটা খুব ভালো লাগে। তো প্লিজ পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, যতটা পারবে একে অপরকে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, নিজের সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যতটা পারবে নেগেটিভিটি থেকে প্লিজ দূরে থাকো। আজকে এই পর্যন্ত। যদি আমার প্রোগ্রাম তোমার ভাল লাগে, তোমাদের ভাল লাগে, তো প্লিজ পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। নমস্কার।